হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে থার্ড পার্টি চ্যানেল মেসেজ দেব এবং আপনাদেরকে গাইডেন্সও দেব। তার আগে আপনাদের ফার্স্টে জগন্নাথের দর্শন করিয়ে আমার মোহন সোনা, আমার আমু সোনা, আমার যে বড় গোপাল, ঠিক আছে, তো সবাইকে দেখিয়ে আমি আজকের রিডিং বলুন, চ্যানেল মেসেজ বলুন, স্টার্ট করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রিডিংটা মন দিয়ে শোনার চেষ্টা করবেন, ঠিক আছে। থার্ড পার্টি চ্যানেল মেসেজ ফার্স্ট অফ অল আপনাদেরকে দিয়ে রাখি। থার্ড পার্টি অনেকে যারা ডিল করছেন, যারা ভাবছেন আর কত সহ্য করব, আর কত কর্মা আমাদের জমে আছে। তো প্রথমত আপনাদেরকে বলে রাখি, আমাদের যে কর্মা, ঠিক আছে, আমাদের যে কর্মা শুধু আমরা এই জন্মটাকে দেখে প্রেডিক্ট করি। আমাদের কতগুলো আমরা বার্থ নিয়েছি উইথাউট আকাশিক রেকর্ডে না গিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি না, ঠিক আছে। আমাদের যতটুকুনি আমরা জানতে পারি, 51টা জন্ম যারা আকাশিক রেকর্ডে গিয়ে দেখতে পায় বা যারা বেশি করে ইনার ওয়ার্ক মিরর ওয়ার্ক করে, তারা বুঝতে পারে 51টা জন্ম তারা দেখতে পায়। তার আগের যা জন্ম সেটা তারা দেখতে পায় না, ঠিক আছে। তো থার্ড পার্টি কে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে থার্ড পার্টি কে। থার্ড পার্টি কে কারোর লাইফে একজন, কারোর লাইফে একজন থাকতে পারে, কারোর লাইফে দুজন থাকতে পারে, কারোর লাইফে 4 জনও থাকতে পারে, কারোর লাইফে 5 জনও থাকতে পারে। কারোর লাইফে থার্ড পার্টি সোলমেটে পরিণত হয়, অনেকের লাইফে সোলমেট কার্মিকও থাকে, অনেকের লাইফে টুইন ফ্লেম কার্মিকও থাকে। এগুলো কি থার্ড পার্টি, কি থার্ড পার্টির মেন জিসটা কি, এই ভিডিওতে সেটা বলে থার্ড পার্টি এনার্জি আপডেট দেবো, যাতে আপনাদের থার্ড পার্টির সাথে ডিল করতে সুবিধে হয়। প্রথমত হচ্ছে থার্ড পার্টির, আমরা অনেকে এখানে দেখছি আমি, অনেকে কমেন্ট করছে থার্ড পার্টির ভালো হোক, থার্ড পার্টির মঙ্গল হোক। এটা বলারও দরকার নেই। থার্ড পার্টির খারাপ হোক, থার্ড পার্টির খারাপ হোক, থার্ড পার্টির ভালো না হোক, এটা বলারও দরকার নেই। ব্যালেন্স পজিশনে তারা যখন ইনজাস্টিস দেয়, তারা যখন টর্চার করে, তো সেই মুহূর্তে তাদেরকে বলে দিন তাদের কর্মা অনুযায়ী ফিউচারে তাদের কি অপেক্ষা করছে। এতটুকুনি বলার আমাদের রাইট আছে, এর বাইরে বলার কোনো রাইট নেই, ঠিক আছে। এই যে থার্ড পার্টি হচ্ছে শত্রু, অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলতে গেলে শত্রু, যেটাকে বলা হয় কার্মিক। আপনি পাস্ট লাইফে তার সাথে কোনো ইনজাস্টিস করেছেন, তাই এ জন্মে সে আপনার শোধ নিচ্ছে। 50% এইটা হয়, আর 50% কি হয়, সে তার সাথে আপনার আগের জন্মের কোনো সম্পর্ক নেই, তার আপনি আগের জন্মে কোনো ক্ষতিও করেননি, কিন্তু আপনার সোল গ্রোথের জন্য, আপনার স্পিরিচুয়াল জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সোলমেট জার্নি, টুইন ফ্লেম জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার লাইফে কার্মিককে পাঠানো হয়, যাতে আপনাকে পুশ আপ করে ওপর দিকে তোলা যায়, ঠিক আছে। যাতে আমার থার্ড পার্টির এখানে কিছু কিছু কথা মাথায় আসছে, প্লিজ ল্যাঙ্গুয়েজে যাবেন না, যেটা আসছে সেটা আমি বলছি, কার কার সাথে রেসোনেট করছে অবশ্যই জানাবেন। এখানে কার্মিক সোলমেট যারা আছে তাদের সাথেও এটা রেসোনেট করবে, কার্মিক টুইন ফ্লেম যারা আছে তাদের সাথেও রেসোনেট করবে, এবং যারা থার্ড পার্টি বা কার্মিক আছে তাদের সাথেও রেসোনেট করবে। কারণ যারা এখন ডিভাইন ম্যাসকুলিন এনার্জিতে আসেনি, যারা থার্ড পার্টিকে এখনো পর্যন্ত সাপোর্ট করে
বলছে আমি ব্যালেন্স করার চেষ্টা করছি, আমি শান্তি দেওয়ার চেষ্টা করছি। অন্যায়কে দাবিয়ে রেখে কোনো দিন শান্তি পাওয়া যায় না। অন্যায়কে চাপা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে কোনো দিন শান্তি পাওয়া যায় না। সে তার নিজের জীবনেই কার্মা ক্রিয়েট করে এবং সে তার নিজের জীবনে অশান্তির বীজ পুঁতে দেয়। সে কার্মিক সোলমেট হোক, টুইন ফ্লেম হোক, কার্মিক হোক, যেই হোক না কেন, যার সাথে আপনি ডিল করছেন না কেন। এখানে একটা কথা বারবার মাথায় আসছে বা কানেতে আমার বাজছে, জুতো মেরে বাড়ি থেকে বের করব এবং তোকে আমি এই জিনিস ভোগ করতে দেবো। এটা কার কার সাথে রেজোনেট করছে অবশ্যই এ করবেন। আমি তোকে ভোগ করতে দেবো, আমি তোকে ভোগ করতে দেবো আমার জিনিস, আমি তোকে ভোগ করতে দেবো না, অন্য কাউকে দেব, তোকে ভোগ করতে দেব না। তারা এটা জানে না আপনারা লোভী নয়, আপনাদের ভগবান পেটটা ভর্তি করেই পাঠিয়েছে, আপনাদের লোভী লগ্নে জন্ম নয়। আসলে থার্ড পার্টি যারা আছে তাদের হাতে তো পেট হালকা, তাদের তো পেট খালি, তারা ভাবে তারা লোভী বলে, তাদের বিষয় সম্পত্তি, বিষয় আশয় এর জন্য লোভ আছে বলে তারা ভাবে যে আপনাদেরও সেই এনার্জি। যারা চোর তারা সবাইকে চোর ভাবে, যারা খুনি তারা ভাবে এ খুন করেছে, এ চুরি করেছে। এটা প্যাটার্ন। তারা যে এনার্জিতে আছে, এখানে থার্ড পার্টির অরা টোটালি ব্ল্যাক, টোটালি ব্ল্যাক অরা, ঠিক আছে। এবং আপনাদেরকে বলে রাখি, এখানে আপনাদের যে পার্টনার আছে, ঠিক আছে, সে সোলমেট কার্মিক হোক, টুইন ফ্লেম হোক, তারা যে থার্ড পার্টির সাথে হাত মিলিয়ে, এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, কারণ যাই হোক না কেন, যখন আপনারা ডিক্লেয়ার করে দেন না আপনারা থার্ড পার্টিকে সাহায্য করছেন, তার মানে থার্ড পার্টি আর আপনি এক ক্যাটাগরি, থার্ড পার্টির সাথে আপনার এনার্জি এক। যখন এটা ডিক্লেয়ার করে দেন না, তখন তার সামনে যখন আয়নাটা দেখিয়ে দেন না, তখন সে মাথা ঠিক রাখতে পারে না, কারণ তার সোল জানে সে এরকম নয়, কিন্তু তার অন্তরাত্মা জানে সে এরকম নয়, কিন্তু সে তার বাইরে জানে সে এরকম, তাই সে রিয়্যাক্ট করে এবং আপনাদের গায়ে হাত তোলে। এখানে অনেককে মেন্টালি ফিজিক্যালি টর্চারের অনেকে শিকার। এবং যারা যারা এখানে ভাবছেন আপনাদের ডিভোর্স হয়ে যাবে, কোনো দিন রিউনিয়ন হবে না, তাদের জন্য সুখবর, আপনাদের রিউনিয়ন হবে। আপনারা অ্যাটাচমেন্ট রাখবেন না, আপনারা আশা ছেড়ে দিন যে সে আপনার লাইফে আসবে, সে আপনার সোলমেট, সে আপনাকে সর্বসুখ দেবে। সে আপনার লাইফে আসার পরই অ্যাজ এ কাপল হিসাবে আপনারা একসাথে থাকবেন। আমার কাছে এমন এমন ক্লায়েন্টও এসেছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছে। আমি বলছি, আমি একজনের নাম নেব না, আমি উদাহরণ দিয়ে বলছি, সে টুইন ফ্লেমের সাথে, আপনারা যে ভাবেন না টুইন ফ্লেমের সাথে থাকলে একটা ডেজাবু জাতীয় ফিলিংস হয় এবং আপনাদের অরা আরও বড় অরায় পরিণত হয়, 100 বার হয়। স্পিরিচুয়াল ওয়েতে আপনারা অনেকটা হাই ভাইব্রেশনে পৌঁছান অবশ্যই, কারণ নিজের কাউন্টার পার্টের সাথে নিজের যখন আলাপ হয়। টুইন ফ্লেম জার্নি তারাই পায় যারা কয়েক জন্ম, সোলমেট জার্নি, স্পিরিচুয়াল জার্নি তারা পায় যারা কয়েক জন্ম তারা নিজের ওপরে কাজ করেছে এবং যাদের এটা লাস্ট বার্থ, ঠিক আছে, টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে, ঠিক আছে। তো প্রথম আপনাকে, এবার সবার ক্ষেত্রে এটা রেজোনেট করবে না, অনেক টুইন ফ্লেম আছে যাদের এটা লাস্ট বার্থ নয়, তাদের আরও জন্মাতে হবে। এখানে তাদের কর্মা অনুযায়ী ডিসাইড হয়, ঠিক আছে। এবং আমি আপনাদেরকে সবাইকে বলছি যারা ভাবছেন যে টুইন ফ্লেমের সাথে একসাথে থাকলেই তাদের সমস্ত কিছু প্যাচআপ হয়ে যায়, সমস্ত কিছু স্বর্গসুখ হয়, আমি বলছি আমি টুইন ফ্লেম জার্নিতে ছিলাম, আমি ছিলাম বলবো না, আছি। টুইন ফ্লেম জার্নি কোনো দিন শেষ হয় না, হয়তো কর্মা শেষ হয়ে যায় কিন্তু টুইন ফ্লেম জার্নির ভিতরেই আপনি থাকেন। আমি বলছি কোনো দিন রাধা কৃষ্ণ, আমরা তো সামান্য কটা বই পড়েছি, আমরা যদি পুরো বই পড়ি তাহলে আমরা বুঝতে পারবো রাধারানীর আর শ্রীকৃষ্ণের লাইফটা কোনো কালেই স্মুথ ছিল না, রাম সীতার লাইফ কোনো কালেই স্মুথ ছিল না।
তারা হ্যাপি ম্যারিড কাপলের মতো ছিল না, তারা এই দুনিয়াকে শেখাতে এসছিল। তারা যদি নিজেই সুখ ভোগ করে তারা দুনিয়াকে কি শেখাবে? এটা পসিবল না। আমরা যদি আমাদের পার্টনারের কাছ থেকে সেই সুখটা পেয়ে যাই, সোলমেটের ক্ষেত্রেও বলছি, টুইন ফ্লেমের ক্ষেত্রেও বলছি আমি, এবং যারা স্পিরিচুয়াল জার্নিতে আছে তাদের ক্ষেত্রেও আমি বলছি, তারা যদি এই মানব শরীরে সবার কাছ থেকে সবটা পেয়ে যায়, ফুল স্যাটিসফাই হয়, তাহলে তারা অন্যকে কি করে শেখাবে? নো পেন নো গেন। রিস্ক নিতে হয়, কমফোর্ট জোন থেকে বের করাতে হয়, যার জন্য আমাদের এই জার্নিটা দেওয়া হয়। সবাই ভাবে টুইন ফ্লেম জার্নি মানে বিশাল বড় ব্যাপার, সোলমেট জার্নি মানে কম ব্যাপার। না না, এই ধারণাটা বের করে দিন মাথা থেকে। প্রত্যেকের জীবনে প্রত্যেকটা জার্নি ভগবান তুল্য, কেউ কম নয় কেউ বেশি নয়, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় স্পেশাল। তাহলে ভগবান এক দুটো মানুষকে সৃষ্টি করেই থমকে যেত। এবার থার্ড পার্টি এনার্জি আপডেট বলি। আপনারা যে এত সৎ, আপনারা যে এত সুন্দর নিজেকে মেনটেন করে রাখেন, নিজের অরাকে মেনটেন করে রাখেন এবং অন্যায়কে অন্যায় বলার সামর্থ্য রাখেন, জুতো খাবার পরও অন্যায়কে অন্যায় বলতে পিছপা হন না, এটাতে আপনাদের থার্ড পার্টি, আপনাদের কার্মিক রীতিমতো ভয়ভীত। সে বাইরের যে জিনিসটা দু চারটে কাঠ পড়ে আছে, যে জিনিসটা আঁকড়ে বাঁচতে চাইছে না, এটা ভগবান আপনাদেরকে সাইন দিচ্ছে। যারা ভয় থাকে তারা আঁকড়ে থাকতে ভালোবাসে, তারা আঁকড়ে থাকতে, অ্যাটাচমেন্ট নিয়ে থাকতে ভালোবাসে। তাই ভগবান আমাদেরকে অ্যাটাচমেন্টের ভিতরে রাখতে চায় না, তাই আমাদেরকে সবাইয়ের কাছ থেকে মায়া তুলতে হয়। আমাদের মনটা এতটাই কঠিন নে পরিণত করে, খাঁটি সোনাতে পরিণত করে, তাকে মেরে, তাকে আগুনে পুড়িয়ে, তাকে বারবার ঘা দিয়ে 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 খাঁটি সোনাতে পরিণত করে। কারণ ভগবান আমাদের হাত দিয়ে বড় কাজ করাতে এসেছে। ঠিক আছে, এবারে থার্ড পার্টির ফিউচার কি হবে, এটা থার্ড পার্টির এনার্জি আপডেট বললাম। থার্ড পার্টি ভাবে যে, থার্ড পার্টি প্রচণ্ড ভয় কেন আছেন জানেন? কারণ তার কর্ম, তার সে যখন একটা ভুল কাজ করে না, আপনি যেমন একটা ঠিক কাজ করছেন, আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে সেটা পুট আপ হয়ে যাচ্ছে, অন্তরাত্মায় কনফার্মেশন পুট আপ হয়ে যাচ্ছে যে না, আমি এটা ভালো কাজ করছি। তাই জুতো খাবার পরও, মার খাবার পরও আপনারা সত্যিটাকে সত্যি বলতে ভয় পান না, মিথ্যেটাকে মিথ্যে বলতে ভয় পান না। ঠিক আছে, সেরকম থার্ড পার্টি যখন মিথ্যেটা সামনে দাঁড়িয়ে ঠাকুরের দিব্যি গেলে যখন সে মিথ্যেটা বলে না, তখন তার সাবকনসিয়াস মাইন্ডে ইনপুট হয়ে যায়, তার অন্তরাত্মায় ইনপুট হয়ে যায় সে মিথ্যে বলছে। তখন সেই জায়গা থেকে তার ফিয়ারের সৃষ্টি হয়, ভয়ের সৃষ্টি হয়। তখন সে দেখাতে চায়, সে নিজেকে রিভিল করতে চায় যে সে, দেখো আমার কাছে কত কি আছে, তোর কাছে কি আছে, আমার কাছে কিচ্ছু নেই। আমি রাত্রিবেলা যখন ঘুমোতে যাই না, আপনাদেরকে যখন বলবে তখন আপনি বলবেন, আপনারা বলবেন, আমি যখন রাত্রিরে ওই বিছানাটায় ঘুমোতে যাই না, আমার যে ঘুমটা হয় সলিড হয়। আর যে মানুষ সারাদিন কাজকর্ম করে হাজার দুঃখ কষ্ট পাওয়ার পরও রাত্রিবেলা শুতে গিয়ে ওই সলিড 6 থেকে 8 ঘন্টা সলিড ঘুমায় না, তার থেকে শান্তি, তার থেকে পিওর সোল কেউ হতে পারে না। আর যাদের খুব ঘুম আসছে, আপনাদের এনার্জি আপডেট দিয়ে দিই, যাদের খুব ঘুম আসছে, যেন মনে হচ্ছে খালি ঘুমাই ঘুমাই ঘুমাই, ঘুমান। আপনাদের ভিতর থেকে ইনার চাইল্ড হিলিং হচ্ছে। আপনাদের মা বাবা পাশে থাকলো কি থাকলো না, আপনাদের হাজব্যান্ড, আপনাদের ভালোবাসার মানুষ থাকলো কি থাকলো না, তাতে কিছু যায় আসে না। যত জানবেন আপনার হাত থেকে সত্যি বলে, আপনার পাশ থেকে সত্যি বললে আপনার পাশ থেকে মানুষ সরে যাচ্ছে, আপনাকে বারবার বলা হচ্ছে যে চুপ, অন্যায়টাকে অন্যায় বলার পরও আপনাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, তুই চুপ কর, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। চুপ করানোর একটাই অস্ত্র মার, নাহলে বাড়ি থেকে বের করে দেওয়া, সত্যিটাকে চাপা দেওয়ার একটাই অস্ত্র। কিন্তু বাইরে ভেরিফাই কি করে দেখায়, আমি শান্তি চাই। অ্যাকচুয়ালি কি সেটা কি শান্তি, মানসিক শান্তি? সেটা মানসিক শান্তি নয়। যারা দেখবেন কোনোদিন কার্মিক বলবে না আমার সব আছে, কি যেন আমার যেন ভালো লাগছে না, কোনোদিন কার্মিকের মুখে বলতে শুনবেন না, আবার না ভালো লাগছে না, সব আছে, কি করলে যে শান্তি পাবো বুঝতে পারছি না।
এটা কোনো দিন কার্মিকের মুখে শুনবেন না, কিন্তু আপনার সোলমেট, আপনার যে টুইন ফ্লেম আছে তার মুখে শুনবেন। কারণ তার সোল তাকে জানান দিচ্ছে তুই যে অন্যায় করেছিস, তুই যে অপরাধ করেছিস, আমি সোল, আমি তোকে জানান দিচ্ছি তুই সেগুলো ভুল করেছিস। স্যারেন্ডার টু গড, গডের কাছে স্যারেন্ডার কর। তুই তোর ভালোবাসার মানুষকে, তুই নিজেকে যে ইনজাস্টিস দিয়েছিস তাকে জাস্টিস দে। তাই তাকে অন্তরাত্মা বারবার তাকে মনে করিয়ে দেয়, কোনো উইথাউট এনি রিজন তার ভালো লাগছে না। ওয়াই, কেন? এই কারণ নেই, তার অন্তরাত্মা তাকে জানান দিচ্ছে তুই ভুল করেছিস, তুই দেখ নিজের দিকে তাকিয়ে তুই কি করেছিস। কার্মা এমন জিনিস কাউকে ছাড়ে না, আপনার কাউন্টার পার্ট হোক, সোলমেট হোক, যেই হোক, কাউকে ছাড়ে না। সেকেন্ড থিংস আপনাদেরকে একটা বলি, থার্ড পার্টির এই যে থার্ড পার্টি কথায় কথায় যে বলে না যে দেখ আমি কত হ্যাপি, দেখ আমি কত সুখী। যারা সুখী হয়, যারা হ্যাপি হয়, তারা ঢাকঢোল পেটায় না। আপনার কাছে যদি 1,00,000 টাকা থাকে, আপনি কাউর কাছে গিয়ে বলবেন এই জানিস আমি না 1,00,000 টাকা আমার কাছে আছে, আমি ফোকটে পেয়েছি, বলবেন? কেউ বলবে না। সেরকম ভালোবাসাটাও তাই। কারোর সাথে যদি ভালোবাসার মারাত্মক বন্ডিং থাকে না, সে কোনো দিন কারোর কাছে গিয়ে বলবে না জানিস ওর সাথে আমার আর ভালোবাসার মানুষের সাথে হেভি বন্ডিং, আমি ওকে খুব ভালোবাসি, কোনো দিন বলবে না। যাদের নেই তাদের বাইরে দেখানোর প্রয়োজন হয়। এবার একটা কথা বলি, যারা বলে না যে ভগবান, যারা ভগবানের সন্ধান করছেন, ঠিক আছে, ফার্স্ট রোতে আপনাদের বুঝিয়ে দিই, যারা বলে ভগবান আছে, আমাদের ভিতরেই ভগবান আছে, ভগবানের ভিতরে আমরা আছি কেন, সেটাই আপনাদেরকে আজকে ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। ধরুন আমাদের শরীর, ঠিক আছে, আমাদের শরীরের ফাংশন প্রচুর, পঞ্চেন্দ্রিয় আছে। লিভারের কাজ লিভার করে, হার্টের কাজ হার্ট করে, চোখের কাজ চোখ করে, কানের কাজ কান করে, মুখের কাজ মুখ করে, জিহ্বার কাজ জিহ্বা করে, ঠিক আছে, কিডনির কাজ কিডনি করে তো। দেখুন, আপনি ভালো খাবার খাবেন, আপনার পেট ঠান্ডা থাকবে, আপনি খুব ভালো থাকবেন। আপনি ভুল খাবার খাবেন, আপনি বাসি পচা খাবার খাবেন, আপনার গ্যাস অম্বল ঠিক টাইমে খাবেন না, আপনার গ্যাস অম্বল নানান ধরনের সমস্যায় আপনি ভুগবেন। এটা প্যাটার্ন। আপনি চোখের যত্ন নেবেন না, আপনি চোখে জলের ঝাপটা দেবেন না, আপনার চোখের জ্যোতি আস্তে আস্তে কমে আসবে। আপনি কানকে ইউটিলাইজ করবেন না, কানকে কাজে লাগাবেন না, মেডিটেশন করবেন না, আপনার ব্রেন খুলবে না, সাবকনসিয়াস মাইন্ড খুলবে না। আপনি নিজেকে গ্রুম করবেন না, মেডিটেশন করবেন না, আপনার থার্ড আই চক্র খুলবে না। আপনি করবেন, আপনার 6 সেন্স কাজ হবে, আপনার 7 চাকরা ব্যালেন্স থাকবে, সমস্ত কিছু ব্যালেন্স থাকবে। এর মাধ্যমে আপনারা কি বুঝলেন? যে আমাদের শরীরের ভিতরে একটা প্যাটার্ন তৈরি করা আছে। আমি একটা কথা বলেছিলাম, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যত ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডে যা আছে সেটা আমাদের এই ইউনিভার্সে আছে। আমাদের ইউনিভার্সে যা আছে আমাদের এই পৃথিবীতে তা আছে। ইউনিভার্স, পৃথিবী, যত ব্রহ্মাণ্ড আছে সব মিলিয়ে যা যা আছে সব আমাদের শরীরের ভিতরে আছে। এর মানেটা আজকে আপনাদেরকে আমি বলবো। আমাদের একটা প্রসিডিওরের মাধ্যমে চলে তো। ধরুন আপনি ঠিকঠাক সময়ে খাচ্ছেন, ঠিকঠাক নিজেকে মেনটেন করছেন, সমস্ত কিছু ঠিকঠাক করছেন, আপনাদের সব ঠিকঠাক চলছে। আপনি ঠিকঠাক খাচ্ছেন না, আপনি ভুলভাল খাচ্ছেন, আপনার পেটের গন্ডগোল হবেই। কেউ যদি বলে যে আপনি ঠিকঠাক খাচ্ছেন, সব কিছু করছেন, আপনার লিভারও ঠিকঠাক চলছে, তারপরও যদি আপনাকে কেউ যদি বলে হ্যাঁ তোর পেটের সমস্যা আছে, তোর কিডনির সমস্যা আছে, কেউ যদি বলে, তাহলে কি সত্যি কি আপনার কিডনির সমস্যা আছে? সত্যি কি আপনার পেটের সমস্যা আছে? নেই তো। আছে কি? নেই। এবার যদি আপনারা অনিয়মিত খাওয়া দাওয়া করেন, পেটের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, তারপর যদি আপনাকে এসে যদি কেউ যদি বলে যে না আপনার সব ঠিক আছে, ভুলভাল কথা।
কিন্তু আপনাকে ভিতরের শরীর তো জানান দিচ্ছে ঠিক নেই। দ্যাট ইজ ভগবান, কর্মা, দ্যাট ইজ কর্মা। আমাদের গোটা শরীরটা ভগবান আমাদের একটা প্যাটার্নের ভিতর ফেলে দিয়েছে, যেটা হচ্ছে লিভার, কিডনি, হার্ট। ভালো জিনিস যাচ্ছে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। ভালো জিনিস যাবে না, লিভার ভালো থাকবে না, কিডনি ভালো থাকবে না। এটা নির্ধারিত। যারা বলে না, যে সমস্ত থার্ড পার্টি বলে না, তুই আমায় অভিশাপ দিচ্ছিস তাই আমার এই জিনিসটা হয়েছে, না, তার কর্ম, তার ফিউচারে কী হবে সেটা প্রেডিক্ট করে দিতে পেরেছেন আপনারা। কারণ এই শরীর জানান দিয়ে দেয়, সেরকম সেই প্যাটার্নের ভিতরেই ভগবান আমাদের ফেলে রেখেছে। এই শরীরটা হচ্ছে আমাদের ভগবান, ভেতরের লিভার, কিডনি সমস্ত কিছুটা হচ্ছে আমরা, আমাদের কর্ম। তাহলে আমরা ভগবানের ভিতরেই রইলাম না। হাত দিয়ে আমরা তুলে খাচ্ছি, ব্রেন কাজ করছে। হাত 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 যদি না থাকে, যদি ব্রেন কাজ করে, আমরা হাত দিয়ে তুলে খেতে পারবো না। আর আমাদের যদি হাত থাকে, ব্রেন না কাজ করে, তাহলে আমাদের ভিতরে খাবার যাবে না। তখন স্যালাইনের মাধ্যমে, সমস্ত কিছুর মাধ্যমে দিতে হয়। এই স্যালাইনটা কি? এই যে পেসমেকার যন্ত্রটা কি? প্রত্যেকটা যুগে যুগে আসা ভগবানের দূত, যারা আমাদেরকে নতুন জীবন দেয়, জীবন দিয়ে পুরো এই নশ্বর শরীরটাকে ডিস্ট্রয় করে দেয়, আবার সোলটা অন্য জায়গায় ট্রান্সফার করে, যেটাতে আবার নতুন যুগের সৃষ্টি হয়। তাহলে ভক্তের জন্য ভগবান, ভগবানের জন্য ভক্ত। এই শরীর থেকে যেমন কিডনি, হৃদয় আলাদা করে দেওয়া যায় না কোনো দিন, আলাদা করে দিলে যেমন শরীরের কোনো অস্তিত্ব থাকবে না, সেরকম শরীর না থেকে, যদি শরীর আছে, কিডনি, লিভার যদি কিছু না থাকে, তাহলে এই শরীরের মাধুর্য কিছু থাকবে না, সৌন্দর্য কিছু থাকবে না। সেম ভগবান আর ভক্তের সম্পর্ক ঠিক বাইরের শরীর আর ভিতরের লিভার, কিডনির মতো। বুঝেছেন? যারা বলে মূর্তি পুজো করতে দেবো না, যারা বলে পুজো করা বন্ধ করে দেবো, যারা বলে, যে সমস্ত কার্মিকরা বলে পুজোর সামগ্রী, আমার অনেক ক্লায়েন্ট যারা আছে তাদের আমি নাম নেবো না, তারা বলে, জানেন ম্যাডাম, আমি পুজো করছি বলে, শিবের মাথায় জল ঢালবো বলে আমার মোমবাতি সরিয়ে রেখে দেয়, আমার ধূপ সরিয়ে রেখে দেয়, আমার পুজো যাতে না করতে পারি অনেক কিছু করে। এরকম অনেক আমার ক্লায়েন্ট আছে যাদের এরকম ফেস করে। তো ভগবান কি বলছে জানেন? ভগবান এটাই আপনাকে বলছে, আমি বাইরে নয়, আমি তোর মনের ভিতরে আছি। ওরা বাইরে দেখছে, আমি তোর মনের ভিতরে আছি, আমি তোর মূর্তি থেকে মনের ভিতরে, তো আমি তোর মনের ভিতরে তোকে বসতে চাই, আমি তোর মনের ভিতরে থাকতে চাই, তুই আমাকে মনের ভিতরে বসা। ও বাইরে দেখছে, ওর মানসিকতা নোংরা, ও বাইরে দেখছে শুধু আমাকে। তোর ভেতরে আমাকে দেখার সময় এসে গেছে, সে কৃষ্ণই হোক, শিবই হোক, আল্লাহই হোক, গড হোক, যেই হোক, বুদ্ধদেব হোক, জৈন হোক, যেই হোক, মনের ভিতরে এবার বসানোর সময় এসে গেছে, মনের ভিতরে আসুনে। তো যারা এরমভাবে কেড়ে নেয়, চল দেখি তুই ভগবানের গোপালের কেমন সেবা দিস, চল দেখি তোকে এই সব কিছু থেকে বঞ্চিত করে দেবো, তুই একটা ঘরে ভগবানের কেমন সেবা দিস দেখবো, তার জায়গা সে নিজে করে দেবে। আমরা কে? এই রকম থার্ড পার্টি টর্চার করে কেন বলুন তো? দেখায় ভগবান, তাদেরকে দেখায়, দেখ তুই এরম করেছিস, ওকে এইটুকুনির ভিতরে ও কত কি করে ফেলছে দেখ। যেমন পাণ্ডবদের একটা ছোট গ্রাম দিয়েছিল, ইন্দ্রপ্রস্থ, যখন তারা তৈরি করে চলন্ত সিঁড়ি, অনেক কিছু করেছিল, ঠিক আছে, অনেক কিছু তৈরি করেছিল। আমার হাজব্যান্ডে আজকে আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে। তো অনেক কিছু করেছিল, তখন কৌরবেরা স্টান্ট হয়ে গেছিলো, অবাক হয়ে গেছিলো, এইটুকুনি জায়গা দিলাম তারপরেও এত কিছু করে ফেললো, এত কিছু করে ফেললো। তো সেই রকম কৃষ্ণ সঙ্গ, শিব সঙ্গ, বড় সঙ্গ, তাতে যদি অন্যায়কে অন্যায় বলে, উচিতকে উচিত বলে, কৃষ্ণের সঙ্গ করে যদি নরকগামী হতে হয়, তো তাই হব। একটা জিনিস জানেন তো,
শিবের যারা ভক্তি করে শিব সবাইকে আগলে নেয়, শিব সবাইকে ডেকে নেয়। খুনি মার্ডার যারা করে, যারা শ্মশানে থাকে, যারা যা যা করে না কেন, সবার জন্য শিব। রাবণের জন্য শিব ছিল। কেন বলুন তো? যারা দেখে শিবের যারা ভক্ত হয়, শিবের কৃপা না হলে কৃষ্ণ ভক্তি হয় না। শিবের যারা বিশাল বড় ভক্ত হয় তাদেরকে প্রসাদী রূপে কৃষ্ণ ভক্তি দেয়, ভক্ত রূপে তাদেরকে এক একটা গিফট দেয়। যারা সেই রকম ভক্তি লাভ করে তারা শিবের সহচরী রূপে শিবের কাছে রেখে দেয়। কিছু কিছু ভক্তদের শ্রীকৃষ্ণের ভক্তি প্রসাদী হিসাবে তাদেরকে দিয়ে দেয়। আবার যারা শয়তান রূপী হয় তাদেরকে স্বয়ং শিব রুদ্র রূপে তাদেরকে ধ্বংস করে, যেমন রাবণকে করেছিল। রাবণকেও ধ্বংস হতে হয়েছিল, শিবই করেছিল। তাকে শিবের ভক্তিতে টেনে আনে, আয় শিব ডেকে আনে। সুযোগ দিলাম, আবার সুযোগ দিলাম, বারবার সুযোগ দেয়। বারবার সেই সুযোগ, যেমন শিব বর দিয়ে দিত বারবার, সেই রকম বারবার সুযোগ দেয়। তারপর রুদ্র রূপ নিয়ে তার নেগেটিভ এনার্জিকে শেষ করে। ঠিক সেই রকম আপনাদের থার্ড পার্টির সাথেও ঘটতে চলেছে। হ্যাঁ, আমি বলবো রাবণ তার থেকে আমি বলবো অনেক পুণ্যবান ছিল, তাও ওর মধ্যে কিছু গুড কোয়ালিটি ছিল। এদের মধ্যে তো সেটুকুনিও নেই, কোন পাতে দেবে এদেরকে? হ্যাঁ, একটা কোয়ালিটি আছে, আমাদেরকে পুশ আপ করতে সাহায্য করে, আমাদেরকে জানান দিয়ে যায়, হ্যাঁ তুই ঠিক রাস্তায় আছিস তাই আমি তোকে টর্চার করছি, হ্যাঁ তুই সঠিক বলেছিস তাই তুই মার খেয়েছিস, হ্যাঁ তুই সঠিক বলেছিস তাই তুই টর্চার হচ্ছিস, এইটা জানান দেয়। এইটা একটা বড় গুণ, ভগবানের সৃষ্টি। আমি সবসময় ওই জন্য ভগবানকে স্যালুট জানাই যে ভাগ্যিস থার্ড পার্টি ছিল। কিন্তু একটা সময় থার্ড পার্টি রিলিজও হয়ে যায়, আপনাদের লাইফ থেকেও রিলিজ হয়ে যাবে। যখন টোটালি আপনারা বুঝতে শিখে যাবেন, যখন টোটালি আপনারা খাঁটি সোনায় পরিণত হবেন, আপনাদের হার্টটাকে এতটাই শক্ত করে দেওয়া হবে, আপনার মনটাকে এতটাই শক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, তো এতটুকুনি আজকের মতো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেনশন করবেন না। যদি কেউ পার্সোনালি প্রেডিকশান নিতে চান, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করে প্রেডিকশান নিতে চান, আকাশিক রেকর্ড করাতে চান, আকাশিক রেকর্ডের প্রাইসও হচ্ছে 1000 রুপিস, আর পার্সোনাল প্রেডিকশানের প্রাইসও হচ্ছে 1000 রুপিস। ঠিক আছে, ক্যান্ডেল ভ্যাক্সের প্রাইস হচ্ছে 1200 রুপিস। যারা নিতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। 1 ঘন্টার প্রেডিকশান থাকবে, আপনাদেরকে প্রপারলি গাইড করে দেওয়া হবে। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।